স্কুল শেষে কিছু ছাত্রছাত্রীরা এক মেলায় যায়। সেখানেই তারা এক ভয়ঙ্কর মরণ খেলায় ফেঁসে যায়। তারা যখনই একটি গেম শেষ করে আরেকটি গেম শুরু হয়ে যায়। শেষমেশ এই ছাত্রছাত্রীরা কি পারবে এখান থেকে বের হতে, নাকি সবার কপালেই মৃত্যু লেখা আছে? বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া থাই হরর মুভি এক্সিটের কথা না বাড়িয়ে চলো গল্পতে যাওয়া যাক। গল্পের শুরুতে দেখানো হয় এক দেয়ালে কিছু ছাত্রছাত্রীদের ছবি লাগানো। প্রত্যেকটা ছাত্রছাত্রীর তথ্য এখানে লেখা ছিল, যে তারা আসলে কেমন, কি করে। মনে হচ্ছিল কেউ তাদেরকে টার্গেট করেছে। পরের দৃশ্যে থাইল্যান্ডের এক স্কুল দেখানো হয়। গল্পের নায়ক লুককে দেখি, যে একজন অ্যাথলেট। ওর বেস্ট ফ্রেন্ড হলো যশ। ছোটবেলা থেকেই ওদের বন্ধুত্ব। ওদের সাথে জেনি আর জেনির বন্ধু জোয়ের দেখা হয়, যারা খুবই ফ্রেন্ডলি স্বভাবের। এ সময় লুক মিয়ার সাথে ধাক্কা খেয়ে যায়। মিয়া কারো সাথে তেমন কথা বলে না, তাই সবাই ভাবে ও রুড। লাঞ্চ টাইমে সবাই ক্যাফেটেরিয়াতে যায়। সেখানে স্কুলের পপুলার, হ্যান্ডসাম আর ট্যালেন্টেড ছেলে বেনকে দেখি। যশ লুককে বলে, ওই যে দেখ অ্যাল আর ওর ছোট বোন গ্রেস। অ্যাল বোবা, কথা বলতে পারে না। ও সবসময় গ্রেসকে সামলে রাখে, যেটা গ্রেসের ভালো লাগে না। গ্রেস বেনকে পছন্দ করে। ওরা তিনজন ছোটবেলা থেকেই বন্ধু। ফার্স্ট নামের একটা ছেলে আবার গ্রেসকে পছন্দ করে, কিন্তু কখনোই সেটা বলার সাহস পায়নি। খাবার শেষে যশ যায় ওয়াশরুমে। এ সময় আবার স্কুলের বুলি এক্স তার চামচাদের নিয়ে একটা ছেলেকে বুলি করছিল। এক্সের দুই চামচার নাম হলো টোড আর টড। যশ মাঝখানে এখানে এসেছে দেখে এক্স এবার যশকে জ্বালাতে থাকে। ওকে পেটাতেই যাচ্ছিল, তখনই লুক এসে যশকে বাঁচিয়ে নেয়। বুলিরা যাওয়ার পর ওরা ওয়াশরুমে নিজেদের কাজ করছিল। তখনই ওরা টাইপিংয়ের শব্দ শুনতে পায়। যশ নিচে থেকে আর লুক উপর থেকে ওয়াশরুমটা চেক করে। ভেতরে জিয়াওকে দেখতে পায়। ওদের এভাবে দেখে তো বেচারা জিয়াও ভয় পেয়ে যায়। জিয়াওয়ের ব্যাপারে বলতে গেলে ও খুবই ট্যালেন্টেড, সাথে হ্যাকিংয়ে অনেক ভালো। ও তো ঘাবড়ে গিয়ে যশের মুখে এক লাথি মারে। যাই হোক, লাঞ্চ শেষে আবারও ওদের ক্লাস শুরু হয়। ক্লাস টিচার মিস্টার অ্যালেক্স ক্লাস নিচ্ছিল। লিন নামের মেয়েটি হলো ক্লাস মনিটর। ওর বাবা স্কুলের নাম্বার 1 ডোনেটর। ওর মা একজন প্রেসিডেন্ট, মানে ও খুবই ধনী। লিন সবসময় চুপচাপ থাকে, কারো সাথে মিশতে পারে না। এজন্য সবাই ওকে অহংকারী ভাবে, ওর সাথে কথাও বলে না। ক্লাস শেষে সবাইকে সবার বন্ধুদের সাথে দেখে লিনের খারাপ লাগে। দেয়ালে একটা পোস্টার দেখে জানতে পারে স্কুলের কাছেই একটা মেলা হচ্ছে। সবাই সেদিকেই যাচ্ছিল। লিনও সেখানে যাবে। লুক যশের সাথে সেখানে যাওয়ার ডিসাইড করে। পরের দৃশ্যে সবাইকে সেই মেলাতে দেখানো হয়। সবাই নিজেদের মতো মজা করছিল। ফার্স্ট আসে গ্রেসের কাছে। বেচারা এখনও নিজের অনুভূতি প্রকাশই করতে পারে না। তবে গ্রেস আবার বেনকে দেখছিল। এখানে এল তো গ্রেসকে খুঁজে যাচ্ছিল। বেন বলে গ্রেস তো ফার্স্টের সাথে। এল যখনই গ্রেসকে খুঁজে পায় ওকে বকা লাগায়, একা একা কোথায় যাও তুমি? গ্রেস বলে, আমি তো খেলছিলাম, আর আমি এখন অ্যাডাল্ট, তাই তোমার আমাকে শাসন করার দরকার নেই। যাই হোক, এরপর একটা সার্কাস প্লেস দেখে সবাই সেখানে ঢুকে পড়ে পারফরম্যান্স দেখার জন্য। জায়গাটা খালি ছিল, আর সেখানে একটা টিকিট কাউন্টার ছিল, যেখানে একটা বাটন চাপ দিতে হবে। লিন সেটা চাপ দিলেই এখানের পুতুলগুলো ঘুরতে থাকে। মাইকে বলা হয়, তোমাদেরকে অবশ্যই আমাদের রুলসগুলো মানতে হবে। আমাদের সাথে মজা নিতে আসো, আর না হয় এটা শেষ সুযোগ এখান থেকে বের হয়ে যাওয়ার। এর সাথেই টিকিট কাউন্টার থেকে একটি কার্ড বের হয়। লিন সেটা হাতে নিতেই হঠাৎ এখানের লাইটগুলো বন্ধ হয়ে যায়। সবাই তো ভয় পেয়ে যায়। লাইট ফিরে আসতেই আবারও মাইকে বলা হয়, তোমরা এখনও এখানেই আছো, এর মানে তোমরা এই গেমটা খেলতে যাচ্ছ। ভালো মতো পারফরম্যান্সটা দেখো, এখানে ক্লু থাকবে, এজন্য মনোযোগ দাও। মাইম আর্টিস্ট 10 গোনা শুরু করলেই উত্তরটা দিতে হবে। হঠাৎ সামনে একজন মাইম আর্টিস্ট চলে আসে, আর সবাইকে চুপ থাকতে বলে কিছু একটা অভিনয় করতে থাকে। ব্যাপারটা ভুতুড়ে লাগছিল।
ও অভিনয় করছিল যেন পেট থেকে কিছু বের করছে, আবার বাচ্চাকে কোলে দুলাচ্ছে। ওরা তো কেউ কিছুই বুঝতে পারে না, সবাই ভাবে এটা সাধারণ একটা পারফরম্যান্স। এবার এই মাইম 10 গণা শুরু করে। ওদেরকে গেস করতে হবে মাইম কিসের অভিনয় করল। কেউই গেমটা সিরিয়াসভাবে নেয় না। একটা ছেলে মজা করে গেস করে ডিম, যেটা ছিল ভুল উত্তর। মাইম ক্রিপিভাবে হাসে আর হাত দিয়ে বন্দুক চালানোর অভিনয় করে, কিন্তু ছেলেটার মাথায় আসলেই গুলি লেগে যায় আর ছেলেটা এখানেই মারা যায়, যেটা দেখে এবার সবার হুঁশই উড়ে যায়। সবাই ভয়ে চিল্লাতে থাকলে মাইম আরও 2 জনকে মেরে ফেলে। একজন পালাবার চেষ্টা করলে তাকেও মেরে ফেলে। এতে ওরা বুঝতে পারে এটা সাধারণ কোনো গেম না। ভয়ে সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। এ সময় নড়লে বা শব্দ করলেই ওদের মেরে ফেলা হবে। মাইম আবারও গুণা শুরু করলে কেউ তো ভয়ে উত্তর দেয় না। এবার মাইম চোখ বন্ধ করে একটা মেয়েকে মেরে দেয়। ভয়ে সবাই শেষ, তবে ওরা শব্দও করতে পারছিল না। মাইম আবারও তার অভিনয় শুরু করে। মনে হচ্ছিল সেটা কোনো বাচ্চার সাথে রিলেটেড। আবারও টাইমার শুরু হলে এল সাইন ল্যাঙ্গুয়েজে গ্রেসকে উত্তরটা বলে, যেটা হলো চাইল্ড বার্থ, মানে বাচ্চা জন্ম দেয়া। সবাই ভয়ে ছিল, উত্তর ঠিক না হলেও মরবে, উত্তর না দিলেও মরবে। এল তো কথা বলতে পারে না, এজন্য উত্তরটা মিয়া দেয়। সবাই ভয়ে চুপ করে দাঁড়িয়েছিল। উত্তরটা সঠিক ছিল, এজন্য মাইম নিজেকেই মেরে ফেলে। সবাই যেন ওদের শ্বাসটা ফিরে পায় আর কাঁদতে থাকে। চোখের সামনে এটা কি হয়ে গেল। ওরা নিজেদের জীবন নিয়ে পালাতে থাকে। ওরা দেখে এই মেলাতে ওরা ছাড়া আর কেউই নেই। একজন যখনই মেলার এরিয়া থেকে বের হওয়ার চেষ্টা করে তখনই সে মারা যায়। ঘোষণা হয় পারমিশন ছাড়া কেউই এখান থেকে বের হতে পারবে না। কেউই বুঝতে পারছিল না এসব কে করছে, কেনই বা করছে। কারো ফোনে নেটওয়ার্কও ছিল না। মনে হচ্ছিল যেন ওরা অন্য এক দুনিয়ায় ফেসে গেছে। তখনই এখানের টিকিট বুথটা নিজে নিজেই ঘুরতে থাকে। আরেকটি কার্ড বের হয়, যেখানে 10 লেখা ছিল। সাথে লেখা ছিল হাইড, ডোন্ট সিক। যশ তো ইংলিশে খুবই খারাপ। ও জিজ্ঞেস করে এর মানে কি। ওরা বলে লুকোচুরি খেলার মতো। এক্স ওর চামচাদের সাথে চলে যায়, ও এখান থেকে বের হবে। আবারও ঘোষণা হয় সকল সার্ভাইভার্সদের অভিনন্দন, তোমরা এখন দ্বিতীয় গেমে চলে এসেছ। এবার তোমাদের 6 ঘন্টা সময় দেয়া হলো। ভালো জায়গা দেখে লুকিয়ে পড়ো, আমরা যেন কোনোভাবেই তোমাদের খুঁজে না পাই। মনে রেখো এই খেলার পরিণতি মৃত্যু। ওদিকে এক্সের চামচা টড বলে আমাদের উচিত সবার সাথে থাকা, এতে করে আমাদের বাঁচার সম্ভাবনা ভালো থাকবে। এই নিয়ে এক্সের সাথে ওর ঝগড়া লাগে। তখনই ওদের সামনে জোকারের মতো বড় এক ডিমন চলে আসে, যার হাতে স্টিলের একটা বল ছিল। যেহেতু 6 ঘন্টা পর্যন্ত ওদের লুকিয়ে থাকতে হবে, বেন সবাইকে আইডিয়া দেয় আমাদের উচিত গ্রুপে ভাগ হয়ে যাওয়া, যেন আমরা সহজেই লুকাতে পারি। সবাই একসাথে থাকলে সবাই মারা যাব। তখনই এক্স আর ওর চামচারা ভয়ে দৌড়ে আসে। ওদের পিছু পিছু ওই জোকারটাও ছিল। জোকার এসেই হাতের বলটা দিয়ে সবার উপর হামলা শুরু করে। এর ফলে সবাই ভয়ে পালাতে থাকলে সবাই আলাদা হয়ে যায়। এল তো গ্রেসকেই খুঁজছিল। লুক বলে গ্রেস বেনের সাথে গিয়েছে, গ্রেস নিশ্চয়ই ওর সাথে সেফ থাকবে, তাই আমাদের সাথে চলো। আরও এলকে টেনে নিয়ে যায়। লুক, এল, লিন আর জিয়াও একটা রুমে লুকিয়ে পড়ে। এখানে বেন আর গ্রেস একটা রুমে লুকায়। ওরা দরজাটা আটকাতেই যাচ্ছিল, তখনই এখানে কেউ আসলে ওরা ভয় পেয়ে যায়, যেটা আসলে জেনি ছিল। জেনিকে ঢুকিয়ে ওরা আবারও দরজাটা লাগিয়ে দেয়। এখানে মিয়া ছিল একা। এখানে সেখানে খুঁজে ও একটি গান আরেকটি শর্ট গান খুঁজে পায়, যেগুলো ও নিজের কাছে রেখে দেয়। এ সময় মিয়া নিচে একটি ক্যামেরা পায়। এতক্ষণে 1 ঘন্টা পার হয়েছে। এলার ওর বোনের জন্য চিন্তা হচ্ছিল। লুক বলে শান্ত থাকো, বাহির থেকে কোনো শব্দই শোনা যায়নি, এর মানে সবাই এখনও ঠিক আছে। জিয়াও খেয়াল করে এটা মেলার সিসিটিভি কন্ট্রোল রুম, যেটার মাধ্যমে মেলার পুরো জায়গাটাই দেখতে পাবে। এদিকে বেন বন্দি এই রুমে অনেক খুঁজে টুজে 2 বোতল পানি পায়। জেনি কী করে একটা বোতল নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে।
মানে এই মেয়ের মাঝে সারভাইভ করার কোনো দক্ষতাই নেই। বেন আর গ্রেস অল্প করে পানি খায়। ওরা তো জানে না কতক্ষণ এখানে আটকে থাকতে হবে। অন্যদিকে জো একা একা ওর বান্ধবী জেনিকে খুঁজছিল, বুঝতে পারছিল না কোথায় লুকাবে। এ সময় ও যশকে দেখে। যশ একটা কাট আউট পেইন্টিংয়ের মাঝে লুকিয়েছিল, যা দেখে জো গিয়ে যশের সাথে লুকিয়ে পড়ে। এক্স এখানে ফার্স্টকে পেয়ে এখানেও ওকে জ্বালাতে থাকে। এক্স বলে, তুই জানি কাকে পছন্দ করিস? ওর নামটা যেন কি? যার একটা বোবা বোন আছে। ফার্স্ট বলে, আমি যাকে পছন্দ করি ওর নাম গ্রেস, আর ওর বড় বোনের নাম এল। ওদের অসম্মান করে কথা বলো না। এক্স তো রেগে যায়, এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলিস? এখনও 4 ঘন্টা ওদের লুকিয়ে থাকতে হবে। এই বোকা পুরো 1 বোতল পানি খাওয়ার পর ওর তো এখন ওয়াশরুম ধরেছে। বেন ওর দিকে একটা বালতি ছুঁড়ে মারলে জেনি তো রেগে যায়। বেন বলে, তাহলে কি বাহিরে মরতে যাবে? জেনি বলে, হ্যাঁ, আমি সেখানেই যাব। বেন এখানের ম্যাপটা দেখে ওকে বলে, হলের একদম শেষে ওয়াশরুম আছে। এজন্য জেনি একটা লাঠি নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। এখানে লোক লিনকে বলে, তোমার কি মনে হয় তোমার বাবা মা টের পেয়েছে যে তুমি গায়েব হয়ে গেছ? লিন বলে, না, তাদের আরও ভালো কিছু আছে চিন্তা করার জন্য। ছোটবেলা থেকেই আমি বাকি বাচ্চাদের মতো বড় হইনি, ঘরে একা একাই থাকতাম, তাই জানি না কারো সাথে কিভাবে কথা বলতে হয়। ফলে সবাই এখন আমাকে বলে ধনী মেয়ে যার কোনো বন্ধু নেই। লোক বলে, ওরা এসব বলে কারণ ওরা তোমাকে চেনে না। আর হ্যাঁ, তুমি কথা বলতে চাইলে আমার সাথে কথা বলতে পারো, আমি তোমার সকল কথা শুনব। বোঝাই যাচ্ছিল লোক লিনের প্রতি ইন্টারেস্টেড। ওদিকে মিয়া এখনও ওই ক্যামেরায় পুরনো ভিডিওগুলো দেখছিল। এক ভিডিওতে দেখে একটা ছেলে এই মেলা থেকে বের হতে না পেরে নিজেই নিজেকে মেরে দিয়েছে। মিয়া ভয় পেয়ে যায়। এর মানে এই গেম আগেও আরও ছাত্রছাত্রীদের সাথে হয়েছে। ওদিকে জেনি নিজের কাজ শেষে বের হলে ও কিছু শব্দ শুনতে পায়। শব্দের পিছু করে ও এক স্টোরেজ রুমে পৌঁছায়, যেখানে অনেক অনেক খাবার রাখা ছিল। জেনি তো খাবার দেখে খুশি হয়ে যায় আর মজায় মজায় খেতে শুরু করে। আমরা তো আগেই জানতে পেরেছি বেন, এল আর গ্রেস ছোটবেলা থেকেই বন্ধু। গ্রেস বেনকে বলে, তুমি আর এল সবসময় অনেক ক্লোজ ছিলে, তোমাদের মাঝে কি কিছু চলছে? বেন বলে, এমন কিছুই না। আর হ্যাঁ, তুমি এলের সাথে ঠিক মতো কেন কথা বলো না? গ্রেস বলে, এল সবসময় বাবা মায়ের মতো আচরণ করে, যেটা আমার একদমই ভালো লাগে না। ওই অ্যাক্সিডেন্টের পর এল আর কথা বলে না। বেন বলে, ও হয়তো নিজের সর্বোচ্চ চেষ্টা করছে। গ্রেস বলে, ওর কারণেই তো ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। হয়তো কোনো অ্যাক্সিডেন্টে ওদের বাবা মা মারা গিয়েছে, যেটার দোষ গ্রেস এলকে দেয়। এখানে জিয়াও ক্যামেরার মাধ্যমে দেখতে পায় জেনি স্টোরেজ রুমে খাবার খাচ্ছে। তখনই জেনির কাছে ওই ভুতুড়ে জোকার চলে আসে। সে তো পালাতে গিয়ে পড়ে যায়। ঠিক সময় মিয়া এসে জোকারটাকে গুলি করে মেরে দেয়। কিন্তু হঠাৎই জোকারের শরীরটা গায়েব হয়ে যায়, মানে জোকারটা মরেনি। গুলির শব্দ শুনে গ্রেস আর বেন এখানে চলে আসে। মিয়া ওদেরকে বলে, এই গেমের কোনো এক্সিট আছে। ওরা জিজ্ঞেস করে কোথায়। মিয়া কিছু বলার আগেই আবারও জোকার এখানে চলে আসে আর ওদের উপর হামলা শুরু করে। এতক্ষণে মিয়ার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে, তাই ওরা পালাতে থাকে। এখনও 2 ঘন্টা বাকি। জো আর যশ যেখানে লুকিয়েছিল সেখানেও একটা জোকার চলে আসে। জো আর যশ তো স্ট্যাচু হয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, যার ফলে জোকার ওদেরকে আর দেখতে পায় না। এর মানে জোকারের চোখের দিকে না তাকালে আর নড়াচড়া না করলে জোকার দেখতে পায় না। আর মাত্র 1 ঘন্টা বাকি। এখানে এক্স ফার্স্টকে পিটিয়ে ওর অবস্থাই খারাপ করে ফেলেছে, কারণ ফার্স্ট ওর মুখে মুখে কথা বলেছে। তখনই জোকার এসে টডকে মেরে নিয়ে যায়। এরপর জোকারটা ফার্স্ট, এক্স আর টোডের উপর হামলা করে। ওরা পালাচ্ছিল, তবে শেষে জোকার টোডকেও মেরে ফেলে। বাকি আছে আর 30 মিনিট। স্টোরেজ রুমে ওরা লুকিয়ে লুকিয়ে হাঁটছিল। মিয়া আবারও বলে, এই গেমে একটা এক্সিট পয়েন্ট আছে, প্যারিস হুইলের কাছে সেফ জোন। সময় খুবই কম আছে, আমাদের জলদি সেখানে যেতে হবে। বেন একটু দূরে এই রুমের এক্সিট দেখতে পায়, হয়তো সেটার মাধ্যমেই ওরা এই রুম থেকে বের হতে পারবে। এখানে যশ আর জোও খেয়াল করে প্যারিস হুইলের জায়গায় সেফ জোন লেখা,
মানে সেখানেই ওদেরকে যেতে হবে। ওরা নিচে একটা জোকারের কস্টিউম পরে থাকতে দেখে আর ডিসাইড করে এটা পরেই সেখানে যাবে। সিসিটিভির রুমের সামনেও একটা জোকার চলে আসে। লিন ওদের বলে ওরা জেনে গেছে আমরা এখানে আছি, এজন্য ওরা চারজন জলদি এখান থেকে বের হয়। এদিকে স্টোরেজ রুমে ধোঁয়া দিয়ে ভরে গেছে, রাস্তা দেখাই যাচ্ছিল না। এজন্য বেন একটা লাল দড়ি নিয়ে স্টোরেজ রুমের এক্সিটের দিকে যেতে থাকে, যেন বাকিরাও ওকে ফলো করে সেখানে যেতে পারে। ওর কিছুক্ষণ পর জেনি যায়, জেনির পর গ্রেস, শেষে মিয়া যাচ্ছিল। স্টোরেজ রুমেই জোকারটা ঘুরছিল। বেন আর জেনি ঠিক মতো স্টোরেজ রুমের এক্সিট পয়েন্টে পৌঁছে যায়, কিন্তু গ্রেস মাঝ রাস্তায় জোকারকে দেখে ভয়ে লুকিয়ে পড়ে। গ্রেস লুকিয়ে লুকিয়ে এক্সিটের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এক্স আর ফার্স্ট সাইকেলে করে পালাচ্ছিল। একটা সময় এক্স নিজেকে বাঁচাতে ফার্স্টকে জোকারের দিকে ধাক্কা দিয়ে দেয় আর নিজে পালায়। জোকারটা এখানেই ফার্স্টকে মেরে ফেলে। কাহিনী আবারও স্টোরেজ রুমে যায়। মিয়া এতক্ষণে এক্সিটে পৌঁছে গেছে। গ্রেস এখনও আসেনি দেখে ওরা চিন্তায় পড়ে যায়। গ্রেস তো ফেসে গেছে, জোকারটাও ওকে দেখে ফেলেছে। গ্রেস কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে ওদের কাছেই চলে আসে, কিন্তু একদম শেষে জোকারটা পিছু থেকে এসে ওকে টেনে নিয়ে যায়, যা দেখে ওরা সবাই অবাক। বেন তো স্তব্ধ হয়ে যায়। মিয়া জলদি ওদেরকে নিয়ে বের হয়। ওদিকে এক্স সবার আগে সেফ জোনে পৌঁছে গেছে। তখনই একটা জোকার চলে আসে। এক্স সেটাকে মারতেই যাচ্ছিল, পরে দেখা যায় সেটার ভেতর থেকে জো আর যশ বের হয়েছে। ওরা এই কস্টিউমের সাহায্যেই এখানে পৌঁছাতে পারল। এখানে লুক, লিন, জিয়াও আর এল বুঝতে পারছিল না ওরা কোথায় যাবে। এর মাঝে বেন, মিয়া, জেনিও চলে আসে। মিয়া বলে আমাদেরকে ফ্যারিস হুইলের কাছে যেতে হবে, সেখানেই সেফ জোন। এল বেনকে জিজ্ঞেস করে আমার বোন গ্রেস কোথায়। ওরা চুপ করেছিল, সময় খুবই কম ছিল, তাই ওরা জলদি সেফ জোনে দৌড়াতে থাকে। শেষ সময় একটা জোকার এসে বেনের পিঠে মারে। এতে বেন বেহুশ হয়ে যায়। সবাই ভয় পেয়ে যায়, তবে একটু পরই বেন হুঁশে চলে আসে। দ্বিতীয় গেমটাও কমপ্লিট হয়ে গেল। এল বুঝতে পারে গ্রেস মারা গিয়েছে। গ্রেসকে হারিয়ে ও অনেক কাঁদতে থাকে। বেন ওকে সরি বলে যে ও গ্রেসকে রক্ষা করতে পারল না, আর ওদের ছোটবেলার একটি ছবি দেয়, যেটা জড়িয়ে এল অনেক কাঁদে। সবাই এখানে ইমোশনাল হয়ে যায়। এখন ওরা 10 জনই বেঁচে আছে। মনে আছে এই গেম শুরু হওয়ার আগে কার্ডে লেখা ছিল 10, মানে আগেই বলে দেয়া হয় পরবর্তী রাউন্ডে কতজন যেতে পারবে। এর মাঝে টিকিট বুথে আরেকটি কার্ড আসে যেখানে লেখা ছিল 8, সাথে এটাও লেখা ছিল এবারের গেম 2টা টিমে খেলা হবে। টিমের ক্যাপ্টেন ছিল এক্স আর বেন। ওরা নিজেদের টিম মেম্বার বাছাই করে। এক্সের টিমে লুক, জিয়াও, জেনি আর জো। বেনের টিমে এল, মিয়া, লিন আর যশ। 2 টিমকে 2 রুমে যেতে বলা হয়। লুক তো অন্য টিমে ছিল। ও লিনকে বলে যা কিছুই হয়ে যাক নিজের সর্বোচ্চ চেষ্টা করো, আর যশকেও বলে তুইও ঠিকমতো খেলিস। যশ বলে আরে চিন্তা করিস না, তোকেও বেঁচে থাকতে হবে আমাকে দেখার জন্য। এরপর 2 টিম 2 রুমে ঢুকে পড়ে। এক্সের টিম যে রুমে ঢোকে সেখানে অনেক অনেক খাবার রাখা ছিল। ওরা তো প্রথমে খাবার দেখে খুশি হয়ে যায়। ওদের গেমটা ছিল ওদের 5 জনকে 25,000 ক্যালোরি খেতে হবে মাত্র 30 মিনিটে। ওদিকে বেনের টিম যখন ওদের রুমে ঢোকে সাথে সাথেই লাইট চলে যায়। লাইট আসলেই ওরা সবাই নিজেদেরকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে, মানে পায়ের নিচে থেকে টুলটা সরলেই ওরা শেষ। ওদের গেমটা ছিল ওয়ার্ড গেম। ওদেরকে একটা শব্দ গেস করতে হবে যেটাতে 9টা বর্ণ ছিল, যেখানে একটি বর্ণ এফ দেয়া ছিল। সব প্রতিযোগীদেরকেই গেস করার সুযোগ দেয়া হবে, কিন্তু কেউ যদি একবারের বেশি 2 বার ভুল উত্তর দেয় বা উত্তর নাও দেয় সে মারা যাবে আর গেমটা শেষ হয়ে যাবে। আর 10 সেকেন্ডের মাঝেই বর্ণটা গেস করতে হবে। এখানে এক্সের টিমের গেমটা শুরু হয়ে যায়। সবাই তো ভয় পাচ্ছিল খাবারে যদি আবার কিছু থাকে। জিয়াও খেতে শুরু করে দেয়। ও চিকেন ফ্রাই খাচ্ছিল কারণ এটাতে ক্যালোরি বেশি। জো শুধু সবজিই খাচ্ছিল কারণ ও ভেজিটেরিয়ান।
এক্স ওর উপর চিল্লায় সবজিতে ক্যালোরি কম, এতে তো ওরা জিতবে না। এজন্য জো সাহস করে চিকেন ফ্রাইয়ে কামড় দেয়। খেয়ে দেখে মজাই তো লাগে, আর মজায় মজায় খেতে থাকে। এখানে বেনদের টিমেরও গেম শুরু হয়ে যায়। প্রথমে যশের পালা ছিল। যশ ঘাবড়ে যায়। লিন ওর সাহায্য করতে গেলে ওয়ার্নিং আসে, কোনো সাহায্য করা যাবে না, আর না হয় তাকেই মেরে ফেলা হবে। বাধ্য হয়ে যশ গেস করে যেটা ছিল ভুল উত্তর। আরেকবার ভুল করলেই ও মারা যাবে। এরপর লিনের পালা আসলে ও গেস করে এ, আর ওর উত্তর ছিল সঠিক। শব্দে একটা বর্ণ ছিল এ। মিয়াও সঠিক উত্তর দেয় ই। এবার আসে এলের পালা। বেচারি বলবেই কিভাবে, ও তো কথা বলতে পারে না। এখানে ওদের 15 মিনিট শেষ হয়ে গেছে, এখনও ভালো ক্যালোরি বাকি ছিল। এক্স জিয়াওকে বলে, তুই তো ভালোই খেতে পারিস, তোর খাবার সব কই যায়। জিয়া ওকে চুপ করাতে ওর মুখে চিকেন ফ্রাই ঢুকিয়ে দেয়। এক্স সেটা ফেলে দিতেই এক্সের নাম থেকে কিছু ক্যালোরি মাইনাস হয়ে যায়, আর টাস্ক ক্যালোরিও বেড়ে যায়। এর মানে ওরা খাবার ফেলতে পারবে না। ওদিকে এল তো বলতে পারে না, এর ফলে ওর একটা লাইফ কমে যায়। মানে আরেকবার ও বলতে না পারলে ও মারা যাবে। কেউ যদি উত্তর না দেয়, আবারও তার আগের জনের গেস করার পালা চলে আসে। মানে রিভার্স ঘুরতে থাকে। আবারও মিয়ার পালা আসে। মিয়া গেস করে আই, আর এই শব্দে 2টা আই ছিল, মানে এটা ভালো একটা গেস ছিল। লিনের পালা আসলে লিন গেস করে আর। এখন অলমোস্ট পুরো শব্দটাই পূরণ হয়ে গেছে। যশের পালা আসলে যশ বলে এস, যেটা সঠিক উত্তর ছিল। ভালো করে দেখলে আমরা বুঝতে পারি শব্দটা স্যাক্রিফাইস হবে, যেটা বেন বুঝে ফেলে। এবার তো বেনের পালা। ও যদি ঠিক উত্তর দেয়, পরের বার এলের পালা। এল তো কথা বলতে পারে না। এবার এল কিছু না বললেই এল মারা যাবে। এজন্য বেন চুপ হয়ে যায়। এখানে এদের সবার তো পেট ভরে গেছে। জেনি আর এক্সের তর্ক লাগলে ওরা খাবার ছুঁড়ে মারে, যেটা নিয়মের বাহিরে ছিল। এর ফলে ওদের সময় 6 মিনিট থেকে সোজা 1 মিনিটে চলে আসে। এই দেখে তো সবার মাথায় আকাশটা ভেঙে পড়ে, আর নিজেদের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি খেতে থাকে। সময় শেষে দেখা যায় ভাগ্যিস ওরা টাস্ক ক্যালোরি শেষ করতে পেরেছে। হঠাৎ বোর্ডে দেখা যায় জেনির নামটা লাল হয়ে আছে, কারণ ও সবার চেয়ে কম ক্যালোরি খেয়েছে। যা দেখে জেনি ভয় পেয়ে যায়। মানে যে সবচেয়ে কম খেয়েছে সে মারা যাবে। ও তো কাঁদতে থাকে। এখানে বেন কোনো উত্তরই দেয় না। আমরা আগেই জেনেছি, কেউ উত্তর না দিলে আবারও আগের জনের গেস করার পালা চলে আসে, মানে যশের পালা। বেন ভেবেছে যশ সঠিক উত্তর দিবে, কারণ শব্দটা এখন দেখেই বোঝা যাচ্ছিল সেটা স্যাক্রিফাইস হবে। তবে বেন ভুলে গেছে যশ তো ইংলিশে খুবই খারাপ। এর ফলে যশ এত সাধারণ একটা শব্দ গেস করতে পারে না, আর সময় শেষ হতেই যশকে মেরে ফেলা হয়। এর সাথে ওদের গেমটা শেষ হয়ে সবাই মুক্ত হয়ে যায়। সবাই কাঁদতে থাকে। বেনেরও গিল্টি ফিল হচ্ছিল। এল অনেক কাঁদে। ও তো বুঝতে পেরেছে বেন ওকে বাঁচানোরই চেষ্টা করেছিল। ওদিকে জেনি বুঝতে পেরেছে ও মরতে চলেছে, এজন্য ও কাঁদতে থাকে। এ সময় জো বেশি খাওয়ার ফলে বমি করে দেয়, আর এতে করে জেনির জায়গায় জো মারা যায়, যা দেখে সবাই অবাক। জেনি তো নিজের বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে অনেক কাঁদে। তবে ওদের কারোই কিছুই করার নেই। এখান থেকে বের হতে হলে ওদের সামনে এগোতেই হবে। জেনি কাঁদতে কাঁদতে বাহিরে চলে আসে। বেস্ট ফ্রেন্ডের মৃত্যু ও মানতেই পারছিল না। ও একটা আয়নার সামনে বসেছিল। হঠাৎ আয়নার ভেতরে ওর রিফ্লেকশনটা ভয়ঙ্করভাবে হাসতে থাকে, আর ওই রিফ্লেকশন আঙুল দিয়ে নিজের গলাটাই কেটে ফেলে। এটা হতেই জেনির গলাটা সত্যিই কেটে যায়। সবাই ওকে দেখে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু জেনি এভাবেই মারা যায়, আর কেউ কিছুই করতে পারে না। এই ঘটনায় আমরা বুঝতে পারি এখানে যাই হচ্ছে নিশ্চয়ই এসব ভুতুরে শক্তির মাধ্যমেই হচ্ছে। লোক যখন শোনে যশও মারা গিয়েছে, লোক তো কাঁদতে থাকে, কারণ যশ ওর বন্ধু। লোক যখন জানতে পারে যশ কিভাবে মারা গিয়েছে, ও বেনের উপর চিল্লাতে থাকে।
বেন বলে, এল কথা বলতে পারে না দেখে ও মারা যাবে, এটা তোর কাছে ঠিক মনে হচ্ছে? আমি ভেবেছি যশ উত্তরটা দিতে পারবে। লুক বেনের উপর অনেক রেগে যায়। লড়াইয়ের মাঝখানে ওদের ক্লাস টিচার অ্যালেক্স এখানে চলে আসে। উনি জিজ্ঞেস করে, তোমরা এখনও এখানে কি করছো? বাড়ি যাওনি কেন? ওনাকে এত স্বাভাবিক আচরণ করতে দেখে সবাই খুবই অবাক হয়। এখানে কি হচ্ছে ওনার কোনো ধারণাই নেই। তাহলে প্রশ্ন আসে, উনি এখানে কি করছে? তখনই হঠাৎ এক দরজায় লাইট জ্বলে ওঠে। টিচার সেদিকেই যাচ্ছিল। লুক বলে, আপনি কি এসব ব্যাপারে আগে থেকেই জানতেন? আপনি কি জানতেন এটা কোনো সাধারণ মেলা না? ওনারা আমাদেরকে দিয়ে ভয়ঙ্কর গেম খেলাচ্ছে, এর ফলে আমাদের কত বন্ধু মারা গিয়েছে। অ্যালেক্স ভাবে লুক মজা করছে। উনি তো লুকের কথায় বিশ্বাসই করে না। যাই হোক, অ্যালেক্স দরজার ওপারে চলে যায়। ছাত্রছাত্রীরাও ওনার পিছু করে। দরজার এপারেই যেন অন্য এক জায়গাতে ওরা চলে আসে। আবারও টিকিট বুথ থেকে একটি কার্ড বের হয়, যেখানে লেখা ছিল 5, মানে এবারের গেম শেষে 5 জনই বেঁচে থাকবে। টিচার এখনও এটাকে সাধারণ গেমই ভাবছিল। তখনই ওদের সামনে একটি বাড়ি ভেসে ওঠে, মানে এটার ভেতরেই এবারের গেমটা হবে। ঘরের বাহিরে ওদের সকল বন্ধুদের কবর বানানো ছিল। এল তো গ্রেসের কবর দেখে অনেক কাঁদতে থাকে। সবাই এবার ঘরের ভেতরে ঢোকে। ভেতরে ওরা ভুতুড়ে কিছু পুতুল দেখতে পায়। সবাই আশেপাশের দিকটা ঘুরে দেখছিল। হঠাৎ টিচার অ্যালেক্সের চিল্লানোর শব্দ শুনে সবাই তার কাছে যায়। উনি বলে, এই পুতুলটা আমাকে স্ট্যাব করার চেষ্টা করেছে। সবাই বুঝতে পারে এই পুতুলগুলোর মাঝে কিছু আছে। পাশেই লোক একটি কার্ড পায়, যেখানে লেখা ছিল 1 ঘন্টার মাঝে ওদেরকে একটি চাবি খুঁজতে হবে, যেটা দিয়ে ওরা এই ঘর থেকে বের হতে পারবে। চাবিটা খোঁজা থেকে ওই পুতুলগুলো ওদেরকে আটকাবে। এর মাঝে ঘরের সকল দরজা জানলা বন্ধ হয়ে যায়। ওরা এক এক্সিট চিহ্নের দরজা দেখতে পায়। এটার চাবি ওদেরকে খুঁজতে হবে। ওরা দেখে ভুতুড়ে পুতুলগুলো হাঁটছিল। ওরা আলাদা আলাদা টিম হয়ে চাবিটা খুঁজতে শুরু করে। এল আর বেন, জিয়াও আর এক্স, লুক আর লিন, মিয়া আর টিচার অ্যালেক্স। আমরা আগেই জানি জিয়াও খুবই ট্যালেন্টেড একটা ছেলে। ও উপরের তারের দিকে কিছু খুঁজছিল। ও বোঝার চেষ্টা করছিল তারগুলো কোন দিকে গিয়েছে। এখানে বারবার পিয়ানোতে একটা মিউজিক বাজছিল। জিয়াও সেটাও খেয়াল করে। হঠাৎ একটা পুতুল ওর উপর হামলা করতে আসলে এক্স জলদি এসে সেটাকে লাথি মেরে ফেলে দেয়। জিয়াও সেই ভাঙা পুতুলের ভেতরে একটা ক্যামেরা পায়। এর মানে কেউ কি ওদের উপর নজর রাখছে? একটু সামনে যেতেই জিয়াও কিছু ছবি দেখতে পায়, যেখানে দেখা যাচ্ছিল স্কুলের ছাত্রছাত্রীদেরকে অত্যাচার করা হচ্ছে। মানে এই গেম যে ওদের সাথেই প্রথম হচ্ছে না, আগেও আরও ছাত্রছাত্রীদের সাথে হয়েছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে বেন আর এলও চাবিটা খুঁজছিল। ওদের উপরও পুতুল হামলা করতে আসলে ওরা কোনোভাবে বেঁচে যায়। এবার ওরা আলাদা হয়ে চাবিটা খুঁজছিল। এ সময় কিছু একটা আসতে দেখে এল ভয়ে পিছু যেতে থাকে। তখনই ওর পেছনের পুতুলটা ওর উপর হামলা করে দেয়। এর মাঝে সবাই এলের চিল্লানোর শব্দ শুনতে পায়, মানে এলকেও নিয়ে যাওয়া হয়েছে। বেন জলদি এলকে খুঁজতে থাকে, আর ওকে খুঁজতে খুঁজতে একটা রুমে চলে আসে, যেখানে এক টিভিতে ভিডিও চলছিল। এখানে এলের ছোটবেলা ছিল। আরেকটি বাচ্চা এলকে একটি চাবি দিয়ে বলে, এটা আমাদের বন্ধুত্বের প্রতীক। এর মানে আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। এসব দেখে বেন বুঝতে পারে না এগুলো কিভাবে হচ্ছে। বেন এলকে না পেয়ে আরও কাঁদতে থাকে। এ সময় ওর নজর একটা বক্সে পড়ে, সেটার ভেতরেই চাবিটা ছিল। বেন চাবিটা নিয়ে যেতেই নিচ্ছিল, তখনই একটা পুতুল ওর হাত ধরে ফেলে। বেন নিজের হাত ছাড়ানোর অনেক চেষ্টা করে, তবে পারে না। বেন খেয়াল করে পুতুলটা এলের ঘড়ি পরা। এর মানে হয়তো এলই এই ভুতুরে পুতুল হয়ে গেছে। এর মাঝে লিন আর লুক শব্দ শুনে এখানে চলে আসে। ওরাও বেনকে বাঁচানোর চেষ্টা করে, তবে ওরা কোনোভাবেই বেনকে ছাড়াতে পারছিল না। সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। বেন বুঝতে পারে ও আর বাঁচতে পারবে না। এজন্য বেন লুককে চাবিটা দিয়ে বলে, আমার পিছু সময় নষ্ট করো না, অনেক কম সময় বাকি আছে, তাই তোমরা যাও। লুক ওকে ছেড়ে যেতে চাচ্ছিল না, ওকে আবারও ছাড়ানোর চেষ্টা করে।
বেনুকে ধাক্কা দিয়ে দেয়, যাও তোমরা। ওকে এভাবে ছেড়ে যেতে লুক আর লিনের অনেক কষ্ট হচ্ছিল, তবে বাধ্য হয়ে ওদেরকে যেতে হয়। জিয়াও এখনও দেয়ালের উপরের ওই তারগুলো খেয়াল করছিল। সময় খুবই কম ছিল। সবাই এবার এক্সিট দরজার সামনে জড়িত হয়। লুক জলদি চাবি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, তবে কোনোভাবেই দরজাটা খুলতে পারছিল না। তখনই এখানে ভয়ঙ্কর এক ডেমন চলে আসে, যেটা এলকে মেরেছে। সেটা ওদের কাছেই আসছিল। সবাই তো ভয়ে শেষ। জিয়াও এখনও দেখছিল ওই তারগুলো কোথায় যুক্ত হয়েছে। সময় শেষ হতেই ওরা দরজাটা খুলতে পারে। এর সাথে ওই ডেমনটাও গায়েব হয়ে যায়। সবাই দরজা দিয়ে যেতেই নিচ্ছিল। জিয়া ওদের থামায় আর বলে, আমরা এখন এই দরজা দিয়ে বের হলেও গেম শেষ হবে না, আবারও নতুন গেম শুরু হবে। জিয়াও দেখে ওই তারগুলো পিয়ানোর সাথে যুক্ত হয়েছে। এতক্ষণ পিয়ানোতে বারবার যে মিউজিকটা বাজছিল, জিয়াও পিয়ানোতে সেই মিউজিকটা বাজিয়ে একটা বাটনে প্রেস করতেই বুক শেলফের পেছনে আরেকটা দরজা খুলে যায়। জিয়াও বলে, আসলে এই গেমটা কখনোই শেষ হবে না। এখান থেকে বের হলেও আমাদের আবারও আরেকটা গেম খেলতে হবে। পরের গেমেও আমাদের মাঝে আরও অনেকজন মারা যাবে। এই জন্য আমাদেরকে এই সিস্টেমটাকেই ভাঙতে হবে। এজন্য চলো আমরা এই দরজা দিয়ে যাব। সবাই দ্বিধায় পড়ে যায়, কী করবে বুঝতেই পারছিল না। অ্যালেক্স বলে, এমনিতেও আমরা অনেকজনকেই হারিয়েছি, তাই চলো জিয়াওয়ের কথা শুনি। এজন্য সবাই সাহস করে জিয়াওয়ের কথা শুনে বুক শেলফের পেছনের দরজা দিয়ে বের হতে থাকে। কিন্তু কাউকে পিয়ানোর বাটনটা চেপে রাখতে হবে, আর না হয় দরজা বন্ধ হয়ে যাবে। জিয়াও ভাবে ও আর বের হতে পারবে না। তবে শেষে দেখা যায় টিচার অ্যালেক্সও বের হয়নি। উনি বাটনটা চেপে জিয়াওকে যেতে বলে। জিয়াও ওনাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। এজন্য এক্স এসে ওকে নিয়ে যায়, মানে টিচার নিজেকে স্যাক্রিফাইস করলো। আর এই বুলি ভালো হয়ে গেছে। এবার ওরা 5 জন অন্য এক রুমে চলে আসে। মাইকে বলা হয়, সার্ভাইভারদের অভিনন্দন। আমাদের মেলাটা হয়তো কিছুটা নিষ্ঠুর, তবে সাবধানে থেকো আর মনে রেখো এটা শুধু নকল একটা পৃথিবী। তোমাদের মনে হয় না আসল দুনিয়া থেকে এটা বেটার? ওই দুনিয়ায় তোমাদের কাছে যেটা ছিল না, এখানে সেটা পেয়েছ। একা থাকা বাচ্চাটা বন্ধু পেয়েছ। যাদের জীবনটা বোরিং ছিল, বন্ধুদের সাথে এখানে তো ভালোই মজা করেছ। আর একজন স্বপ্ন দেখা মানুষ, যে আসল দুনিয়াতে পাত্তাই পেত না, সবাই এখন তাকে বিশ্বাস করছে। ওরা এখানে একটা কম্পিউটার দেখতে পায়। জিয়াও তো হ্যাকিংয়ে আর কোডিংয়ে অনেক ভালো। ও জলদি কম্পিউটারটা হ্যাক করে ফেলে, আর এখানে 2টা সুইচ খুঁজে পায়। এর মানে 2 জন সেই সুইচ চেপে রাখলেই এখানের দরজা খুলবে, মানে আরও 2 জন মারা যাবে। জিয়াও বলে, যারাই এটা করছে তারা মানুষের মাইন্ড নিয়ে খেলছে। তারা এমনভাবে এটা বানিয়েছে যেন কেউ এখান থেকে বের হতেই না পারে। লিন বলে, আমি এখানে থেকে সুইচ চাপবো। লোক বলে, না তুমি যাও, আমি থাকবো। ওরা সবাই এখন একজন আরেকজনকে বাঁচাতে চাচ্ছিল। এক্স এখানে কিছু কাঠি দেখতে পায়। এক্স বলে, তোমাদের ইমোশনাল ড্রামা বন্ধ করো আর কাঠির গেম খেলো। যে 2 জন সবচেয়ে ছোট কাঠি পাবে তারাই থাকবে, তাহলে আর কেউ গিল্টি ফিল করবে না। সবাই ওর দিকেই তাকিয়েছিল। লিন সেই কাঠিগুলোকে ভাঙে। সবাই একটা একটা করে কাঠি নেয়। দেখা যায় জিয়াও আর মিয়া সবচেয়ে ছোট কাঠি পেয়েছে। ওদের সবারই কষ্ট হচ্ছিল। আর কি কোনো রাস্তা নেই? ওরা একজন আরেকজনকে ছেড়ে যেতেই চাচ্ছিল না। জিয়াও ওদের বলে, হ্যাঁ, এখানের সময়গুলো খুবই কঠিন ছিল, তবে তোমাদের সাথে এগুলো আমার ভালো সময় ছিল। এবার আমাকে গেমটা শেষ করতে দাও। এক্সও কাঁদতে থাকে। মিয়া বলে, আমি এখান থেকে বের হলেও বাহিরে আমার অপেক্ষা করার মতো কেউ নেই। তোমাদের তো কাছের মানুষ আছে, এজন্য তোমরা ভালো করে বাঁচো। লিন ওকে জড়িয়ে অনেক কাঁদে। লুক ওদের বলে, আমি প্রমিস করছি, আমি এসব এখানেই থামাবো না। আমি বের করব এসব কে করছে বা কেনই করছে। জিয়াও আর মিয়া সুইচ দুটো চেপে ধরতে এখানের দরজাটা খুলে। এর ফলে লুক, লিন আর এক্স বের হয়। দরজাটা বন্ধই হচ্ছিল, তখনই লিন মিয়ার পেছনে একটা কাঠি পড়ে থাকতে দেখে। এর মানে সবার চেয়ে ছোট কাঠি লিন পেয়েছিল, আর লিনকে বাঁচাতে মিয়া নিজের কাঠিটা ভেঙে ছোট করে ফেলেছে।
এটা বুঝতে পেরে লিন মিয়ার কাছে যেতে নিলে দরজাটা বন্ধ হয়ে যায়। লিন তো মিয়ার জন্য অনেক কাঁদতে থাকে। লুক ওকে বলে, আমাদেরকে জলদি এখান থেকে যেতে হবে। ওরা তিনজন দৌড়ে মেলা থেকে বের হতে থাকে। ভেতরে জিয়াও আর মিয়া দুজন দুজনকে বিদায় জানায়। এর সাথেই সেই রুমটা ব্লাস্ট হয়ে যায়। এক্স, লিন আর লুক বেঁচে বের হয়ে গেছে। লিন বলে, এখন কি করবে? লুক বলে, আমাদেরকে জবাব বের করতে হবে। আসলে এই মেলায় হয়েছেটা কি? কেই বা এসব করছে? এটা কি আসলেই ভুতুড়ে কোনো জায়গা, নাকি কোনো মানুষ এসব কিছু করছে? এর সাথেই মুভিটা শেষ হয়ে যায়। গল্পটা শেষ হয়েও যেন শেষ হলো না, অনেকগুলো প্রশ্নই রয়ে যায়। মুভিটা 2024 সালে বের হয়েছে। এর দ্বিতীয় কোনো পার্ট আসবে কি না সে ব্যাপারেও জানানো হয়নি। যদি এর পার্ট 2 আসে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসব। আর কমেন্ট করে জানিও গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে।